সকাল থেকে না অনেকটা রোদ ছিল, আর রোদ দেখে আমি আচারগুলো রোদে দিয়েছিলাম আর অনেকটি কাপড় খেঁচে নিয়েছিলাম, কিন্তু ছাদে এসে দেখছি প্রচুর মেঘ লেগেছে আর পুরো আকাশ কালো হয়ে আছে। কাপড়গুলো বারান্দায় মেলতে হবে, তাই যেগুলো শুকনো কাপড় ছিল সবটি তুলে নিয়ে বাকি কাপড়টি মেলে দিলাম। আর আচারগুলো নিচে নিয়ে চলে এসেছিলাম। আর যে শুকনো কাপড়গুলো নিয়ে এসেছিলাম সঙ্গেকার কাপড়, সঙ্গে যদি ভাঁজ না করি তাহলে না পরে প্রচুর ভার লাগে আর প্রচুর ঘর এলোমেলো হয়ে থাকে। সবটি ভাঁজ করে যে যেখানকার সেখানে রেখে দিব। আর এটা করলে না নিজেকেও শান্তি লাগে, নিজেকেও ফ্রেশ লাগে, মনে হয় অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তারপর মেয়ে ঘুম থেকে উঠে গেছিল, ওর জন্য টিফিন খাবার বানাচ্ছিলাম। ওকে দুপুরে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুমিয়ে দিয়েছিলাম, আর এখন একটু কিছু টিফিন খাবার দিব। সাথে একটু আঙ্গুরও দিয়ে দিয়েছিলাম কেটে, আর ওগুলো না নিজে নিজেই খাচ্ছিল আর নাচছিল। আর ওকে না এভাবেই খাওয়াতে হয়, একটু ওর কার্টুন বলে বলে খাওয়াতে হয়, ওর সাথে মাস্তি করতে করতে খাওয়াতে হয়। তোমরাই দেখো কতটা মাস্তি করছে। ওকে না ভুলিয়ে রাখতে হয় যে ও খাচ্ছে, যদি ওর মনে পড়ে যে আমি খাচ্ছি তাহলে ও খাবার বন্ধ করে দিবে। তারপর বর দোকান থেকে এসে স্নান করে বললো যে একটু টিফিন করব, ওর জন্য মেখেছিলাম মুড়ি, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর তারপর রাতে পড়েছিলাম একটু মেহেন্দি। অনেকদিন পর আজকে ইচ্ছে করে মেহেন্দি পড়েছিলাম, আসলে মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল তাই। আর এই যে মেহেন্দির রং আনার জন্য এই ট্রিকটা আমি ফেসবুকে দেখেছিলাম।